আমাদের এই ফেসবুক মার্কেটিং এর বেসিক ওভারভিউ আমরা জানলাম, আলোচনা বুঝলাম, গুরুত্ব বুঝলাম, এবং সেই সাথে বিজ্ঞাপনের রুলস গুলো বুঝলাম যে কি কি কারণে ফেসবুক তার কি দেয়, হচ্ছে অ্যাড রান করতে দেয়, কি কি কারণে অ্যাড রান করতে দেয় না, কি কি করা যাবে, কি কি করা যাবে না। এবার আমরা শিখব যে একটা ব্র্যান্ডিং, অর্থাৎ একটা ফেসবুকে একটা পেজ তৈরি করতে হয়, তাই না? একটা পেজ ছাড়া, বিজনেস পেজ ছাড়া আপনার কখনোই অ্যাড রান করতে পারবেন না বিজনেসের জন্য। হ্যাঁ, অ্যাড রান করা যাবে, যাবে না তা না, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকেও অ্যাড রান করা যায়। এখন ফেসবুক অনেক আপডেটেড হয়েছে, আগে যেত না, এখন যায়। তাহলে আমাদের কাজ হচ্ছে একটা ফেসবুকের পেজে, আমি মনে করি ইটস ভেরি ইজি টাস্ক, বাট একটা পেজের ভিতরে অনেক কিছু থাকে যেটা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। তাহলে একটা ফেসবুকের আন্ডারে আমি কি করতে পারি, একটা ফেসবুক পেজ ওপেন করতে পারি, যে ফেসবুক পেজটা মাধ্যমে আমি আমার ব্যবসাটা চালাবো, তাই না? এই দেখেন, এখানে একটা বিজ্ঞাপন, এখানে একটা বিজ্ঞাপন, দুটা বিজ্ঞাপন অলরেডি চোখের সামনে চলে আসছে, এবং সেগুলো স্পন্সর দেখাচ্ছে, এগুলো স্পন্সর দেখাচ্ছে। তাহলে এগুলো একটা বিজ্ঞাপন। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কি করব, আমাদের বিজনেসের এক্সিস্টনেস বা আমাদের বিজনেসের যে অবস্থা সেটা এখন জানান দিব। এর জন্য আমাদের একটা ফেসবুকের অ্যাকাউন্ট থাকতে হবে, এবং আমাদের একটা ফেসবুকের পেজ থাকতে হবে, তাই কি না? ফেসবুকের বিজনেস পেজ থাকতে হবে। তা না হলে আমরা আমাদের বিজনেসকে সঠিকভাবে পরিচালনা করতে পারবো না, বিজনেসে সমস্যা হবে। তাহলে বিজনেস সঠিকভাবে পরিচালনা করার জন্য আমাদের এখন একটা পেজের প্রয়োজন। তাহলে পেজ নিলাম, এইখানে আসলাম ডট ডটে, এখানে এসে দেখেন ইভেন্ট আছে, গ্রুপ আছে, আপনার এখান থেকে পেজ আহ অফ অন করা যায়, সব ধরনের কাজ রয়েছে। তা আমরা এখানে কি করব, আমরা এখানে একটা পেজ ক্রিয়েট করব। তো এখানে আমরা ক্রিয়েট করলাম একটা পেজ। এখানে দেখেন আমার অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে, আমি চেষ্টা করব আর একটা পেজ ক্রিয়েট করা। আর একটা পেজ ক্রিয়েট করলাম। এখানে দেখেন দুইটা বিষয়, একটা হলো পার্সোনাল প্রোফাইল, অর্থাৎ আগে এই জিনিসটা ছিল না, যেটা প্রোফাইল টাইপস পেজ বলে। মানে আপনি নিজে একজন সেলিব্রিটি, নিজের অ্যাক্টিভিটিজ কার্যক্রম আপনি প্রমোট করছেন ব্যক্তিক নামে, সেটা ব্যক্তিক পেজ। বাট যেই কাজটা আপনি পাবলিকলি করছেন একটা প্রতিষ্ঠানের হয়ে, তখন সেটা পাবলিক পেজ হয়ে যাবে। এই জিনিসটা আগে ছিল না, এখন ফেসবুক এগুলো নতুন নতুন করে তাদের ফিচারগুলো নিয়ে আসছে। বছর দুয়েক আগে এগুলো ছিল না। তা আমরা পাবলিক পেজ করব, যেহেতু আমাদের একটা বিজনেস করতে চাচ্ছি, একটা ফ্যাশন রিলেটেড একটা বিজনেস আমরা তৈরি করতে চাচ্ছি, বা সেটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, যেখানে আমরা প্রোডাক্ট সেল করব। ধরেন সেল করব কি, বিভিন্ন ধরনের ছেলে মেয়েদের ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট। তো সেই জন্য আমাদের একটা পেজের প্রয়োজন। তো আমরা একটা নেক্সট করলাম, নেক্সট করে গেট স্টার্ট করলাম, এখানে একটা পেজের নাম দিলাম। এখানে পেজের নাম দিলাম যে আপনার ইট ইজ ইডি অফিসিয়াল। কেন দিলাম, কারণ আচ্ছা, এটা না দেয়া, এই ব্ল্যাক অ্যাসেন্স অফিসিয়াল, এইটা পেজের নাম দিলাম। এখন ক্লায়েন্ট পেজের নাম কি দিবে, তার পেজের নাম সে বলে দিবে, কারণ এটা তার বিজনেস, সে ভালো মতো জানে, তাই না? তাহলে ব্ল্যাক অ্যাসেন্স অফিসিয়াল নামে আমরা একটা পেজের নাম দিলাম। এটা কি করব আমরা, বিউটি, নাম দিলাম, এটা হলো কসমেটিক রিলেটেড প্রোডাক্ট, কসমেটিক শপ বা কসমেটিক স্টোর, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, এর মধ্যে দিলাম দুইটা তিনটা এখানে ক্যাটাগরি দেওয়া যায়, অর্থাৎ আমি কি বিজনেসটা করছি। তো কসমেটিক স্টোর দিলাম,
এখন এখানে লিখলাম বায়ো। এটা অপশনাল, লিখলে লেখা যায়, না লিখলে লেখা যায়, বাট বায়োটা সবসময় এখানে ছোট হবে, শর্ট হবে। বায়োটা কি হবে এখানে? শর্ট হবে। তো লিখলাম, আমি একটা পেজ ক্রিয়েট করে ফেললাম। আপনারাও একটা ফ্যাশন যে কোনো একটা নাম দিয়ে যে কোনো একটা বিজনেসকে দাঁড় করাবেন, এবং সে বিজনেসটাকে আগামী দিন, এটা হলো হোমওয়ার্ক, একটা পেজ তৈরি করবেন। এখন এইখানে আমি একটা কি দিব, পেজ, ওয়েবসাইট দিব। তো আমাদের একটা ওয়েবসাইট আছে, এই দিলাম, ব্ল্যাক অ্যাসেন্স সব। এখন স্যার আমার ওয়েবসাইট নিয়ে আমি কি করব? একটা এখানে আপাতত ওই বিজনেসের নাম, যে নাম অনুসারে একটা ওয়েবসাইট বসায় দিবেন। এখানে নাম্বার দিতে হয়। নাম্বার দিলেন, একটা ইমেল দিলেন, অ্যাড্রেস দিয়ে দিলেন। ঢাকা বাংলাদেশ, ঠিক আছে। টাউন ঢাকা, এ দিলেন। জিপ কোড কত? 1210। কত যেন ঢাকার জিপ কোড আনলাই। ওকে ফাইন। ব্যবসাটা সবসময় আপাতত ওপেন থাকবে, দিলাম। নেক্সট করলাম। এখন আসলো আমার কাভার ফটো এবং লোগো। তাহলে আমি কাভার ফটো এবং লোগো কোথায় যাব? আমার ক্যানভাতে যাব। তাহলে নতুন করে ক্যানভা শিখানোর কিছু নেই আপনাদেরকে, এখানে সবাই পুরনো। আমি সময় বাঁচাচ্ছি। কাভার ফটো আমি একটা দিয়ে দিব। এই দিলাম। আর একটা লোগো দিয়ে দিব। এগুলো বানিয়ে রাখছি সময় সলভ করার জন্য। তাহলে কাভার ফটো, লোগো আমি প্রফেশনালি বানাবো, বানিয়ে দিয়ে দেবো। এটা মোবাইলে কেমন লাগছে? এরকম লাগবে। সো মোবাইল হলো, মোবাইল এবং ফেসবুক এর মতো। অ্যাড বাটন। বাটন কি দিব? যেহেতু এটা আমার ই কমার্স বিজনেস, এখানে এটা কোনো রেস্টুরেন্ট না যে শপ দিব, মানে ইয়া দিব, স্টার্ট অফার দিব। তো ভিউ শপ, দোকান আমি দিতে পারি, অথবা সেন্ড মেসেজ, যে তারা কাস্টমার আমাকে মেসেজ করবে পেজ থেকে, ঠিক আছে, এটা দিতে পারি। তাহলে আমি এখান থেকে দেখে নিব কোনটা বাই নাও, তাহলে এটা আমি বাই নাও দিতে পারি। বাই নাও দিয়ে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা সরাসরি, স্টোরের লিঙ্ক আমি দিয়ে দিতে পারবো। তাহলে ই কমার্স ইন্টিগ্রেশন, এগুলো ঝামেলার বিষয়, প্রথমত এত ঝামেলাতে যাবেন না। আপনারা মেসেজ দিয়ে দিবেন, এখানে সেন্ড মেসেজ দিবেন, অথবা বিজনেসের ধরন অনুযায়ী আপনি আপনার এই লিঙ্কগুলোকে কি করবেন, হচ্ছে সাজিয়ে নেবেন। তো আমরা নেক্সট করলাম, সেভ। ওকে, এবার আমরা নেক্সটে আসি। এখন এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করার পালা। আমি আপাতত এটা স্কিপ করছি, দেন আমি নেক্সট করলাম। আমার একটা পেজ কিন্তু হয়ে গেল।
ঠিক আছে, এখন এই পেজের নামকরণ করা যায়। এখানে দেখেন ইউআরএল এ প্রোফাইল, এইটাকে চেঞ্জ করা যেতে পারে কি কি দিয়ে, এইটা দিয়ে, যাতে করে মানুষ আমাকে খুঁজলে পায়। এখানে সেটিংসে আসবো। প্রথম কাজ হচ্ছে পেজের ইউআরএল চেঞ্জ করা, এটাকে বলে পেজ নেম। তো পেজ এটা রিনেম করা যায়, রিনেম। এই যে পেজ রিকমেন্ডেশনে ক্লিক করলে এই যে পেজের নেমে এখানে আসবেন, নেমে এখানে এসে এইখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে ইউজার নেম দিবেন ব্ল্যাক এসেন্স বি 30। ঠিক আছে, এখানে কোনো স্পেস চলবে না, সবগুলোই স্মল লেটারের হতে হবে। আপনি এখানে যদি ইয়া দেন, হাইফেন দেন, তাহলে নিবে কিনা দেখেন। এই যে বলছে ইনভ্যালিড ক্যারেক্টার। তাহলে সবগুলো দিয়ে সেভ করতে হবে। সেভ করলে আপনার ফেসবুকের পাসওয়ার্ড চাইবে, আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিলে এটা অ্যাভেলেবল থাকলে টিক মার্ক চলে আসবে, না থাকলে টিক মার্ক আসবে না। এখন যদি আমি পেজটা রিলোড দেই, দেখেন এই ইউজার নেমটা খুব গুরুত্বপূর্ণ বিজনেসে। এখন দেখেন ব্ল্যাক অ্যাসেন্স B30 নামে আমার কিন্তু পেজটা রিনেম হয়ে গেছে, এবং এখানে ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকে আপনারা নিজের নিজের ফেসবুকের ইউআরএল, ইনস্টাগ্রামের ইউআরএল এক নামে করবেন, তাহলে আপনাকে সহজে খুঁজে পেতে সুবিধা হবে। এটা এসইওর কাজ করে। তাহলে ব্যাস, আমার একটা কাজ হলো। এইখানে চলে আসবে পেজের লেফট সাইডে, পেজের ড্যাশবোর্ড, ইনসাইট, অ্যাড সেটিং, ক্রিয়েটিভ অ্যাড, ইনস্টাগ্রাম সেটিংস, মিটা ভেরিফাই, লিড, বিজনেস সুইট। এখন ভাইয়া এই এই সময়ে এসে আমাকে কি পেজ ক্রিয়েট করা শেখানোর দরকার আছে? যেহেতু ক্লাসগুলো ধারাবাহিক, তাই ধারাবাহিকভাবে আলোচনাটা হবে। হুম। অনেকেও এই জিনিসগুলো জানে না, বা যখন আলোচনা হবে তখন বুঝতে পারবেন। তাহলে এখন এখান থেকে আমি এখন প্রথম কাজ হচ্ছে আমার পেজের, ধরেন ক্লায়েন্টের পেজের মানে ক্লায়েন্টের পেজ বানিয়ে ফেললাম। আহ, তার পেজ রেডি হয়ে গেল। এখন আমি ইউজার নেম করলাম প্রথমত, দ্বিতীয়ত এখন প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে আসলে আপনি এখান থেকে আপনার পেজের যাবতীয় তথ্য এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন। তো এখানে কি কি বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আমাদের কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। তো জানার আগে আমাদের পেজটা সুন্দর করে একটু সাজাতে হবে। এইখানে আপনার বায়ো রয়েছে, এই বায়োটা আপনি তো দিয়েছেন এখানে। আপনার ডিটেলস, এটা না দিলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন, এডিট ডিটেলস। সো আমি যেহেতু পেজ ক্রিয়েট করার সময় দিয়ে ফেলেছি, তাই আমার নতুন করে এখানে কিছু দেওয়ার দরকার নেই। আপনার ইনস্টাগ্রাম এবং এইখানে হোয়াটসঅ্যাপটা আপনি অ্যাড করে ফেলবেন, তাতে করে আপনার কাস্টমারের জার্নি সহজ হবে। ঠিক আছে, ওকে ফাইন। এখন আমরা তাহলে কি করলাম, পেজে বাটন সেট করলাম, মেসেঞ্জার বাটন, ভেরি গুড। তো আমি এখানে পেজের মেসেজে এসে ক্লিক করলাম, মেসেজের এসে এখানে ক্লিক করে আমার এখানে কাজ হচ্ছে কি, যে আপনারা দেখবেন যে যখন কোনো একজন কাস্টমার মেসেজ দেয়, তখন সাথে সাথে কিছু মেসেজ অটোমেটিকলি চলে যায়। এতে করে কি হয়, সময় বাঁচে, কাস্টমারটা কিছু প্রাথমিক তথ্য পেয়ে যায়। যেমন ধরেন হোয়াটসঅ্যাপেও এই কাজটা করা যায়। এই যে কোনো একটা কাস্টমার মেসেজ দিয়েছে যে ভর্তি বিস্তারিত জানতে চাই, আমি নাই, কিন্তু এই মেসেজটা কিন্তু অটোমেটিক চলে গেছে। বিস্তারিত কি, যে ঈদের পর ক্লাস শুরু হচ্ছে 15 তারিখ, মেন্টর জনি খান, তারপরে এই হলো ভর্তি লিঙ্ক, গ্রুপে আপডেট সব পেয়ে যাবেন, এ হলো নাম্বার। তার মানে কি, এই পুরো বিস্তারিত তথ্যটা কিন্তু খুবই সহজেই একটা কাস্টমার পেয়ে গেছে। এতে করে আপনার অবর্তমানে কিন্তু সে কিছু ডাটা হলেও, তার ইন্টারেস্ট হলেও, তো সে কিন্তু ওয়েবসাইটে ক্লিক করে ঢুকে দেখবে। ঠিক আছে, ঠিক এরকম পেজেও করা যায়, ফেসবুক পেজেও করা যায়। তো এটাকে বলে অটোমেটেড মেসেজ বা অটো রিপ্লে। তো এইখানে মেসেজে অপশানে আসলে আপনি যদি এইখান থেকে কি করেন, অটোমেশনে ক্লিক করেন, তাহলে এই তথ্যগুলো পাবেন। তো এটা করে আমি আজকের মতো বিদায় নিব। 11:30টায় মিটিং আছে। তো আমরা অটোমেশনটা, বিভিন্ন রকম অটোমেশন হয়, অ্যাওয়ে মেসেজ, যেমন এটা হলো অ্যাওয়ে মেসেজ। অর্থাৎ আপনি, আপনাকে কেউ মেসেজ করলো,
ইনস্ট্যান্ট বলে দিল যে আমি অমুক দিন থেকে অমুক দিন কি আছি আমাদের, আহ, আমরা ট্যুরে আছি বা আউট অফ অফিসে আছি, আমরা এ সময় কাজ করতে পারবো না, আপনি অমুক দিনে দেখা করেন। দিস ইজ কল্ড অ্যাওয়ে মেসেজ। বলছে কি রিপ্লাই টু এ মেসেজ হোয়েন ইউ আর নট অ্যাভেলেবল। তাহলে অ্যাওয়ে মেসেজটা কি? আপনি কখন কখন সেট করতে চান যে আপনি অমুক দিন থাকবেন না, সাপোজ ফ্রাইডে, তো ফ্রাইডে আপনি কোন টাইম থেকে কোন টাইমে করবেন এখানে লিখে দেন যে ফ্রাইডের দিনই অটোমেটিক কি চলে যাবে, মেসেজ চলে যাবে। তো আপনি লিখলেন যে আহ, আজকে শুক্রবার, অফিস আজ বন্ধ, আমরা অবশ্যই অফিস আওয়ারে, অফিসে আওয়ারে, আওয়ারটা কথা তো বাংলা, অফিস টাইমে আপনার সাথে, অথবা আপনার সাথে আমাদের প্রতিনিধি, আপনার সাথে আমাদের প্রতিনিধি অফিস টাইমে যোগাযোগ করবে। আপনার বিজনেস অনুযায়ী আপনি এটা লিখলেন। আপনার যদি প্রয়োজন মনে হলো যে আপনি আর লেখা দরকার নাই, আপনি লিখলেন না। তাহলে অ্যাবে মেসেজে শুক্রবারকে মেসেজ দিলে এটা অটোমেটিক চলে যাবে। গেল। এখন এখানে আসলো ইনস্ট্যান্ট মেসেজ। এছাড়াও এছাড়াও আপনি ইনস্ট্যান্ট মেসেজ দিতে চাচ্ছেন, এইখানে আপনি এটাকে অন করলেন, ইনস্ট্যান্ট মেসেজ আপনি দিলেন যে আমাদের পেজে মেসেজ দেওয়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ, এই যে ডানে উঠছে, আপনি এখানে মেসেজ দিলেন হ্যালো, হ্যালো দিয়ে আপনি এখানে একটা স্পেস দিলেন, দিয়ে এখানে আসবেন, দিয়ে ওর যেন ফার্স্ট নেমটা ধরে, হ্যালো জনি, হ্যালো জনি খান, হ্যালো অমুক, যে যে নামে তাকে ডাকানো যাবে। হ্যাঁ, তাহলে এখানে অনেকগুলো অপশন রয়েছে, ইমেল দেওয়া যায়, ফোন নাম্বার দেওয়া যায়। তাহলে আমি এখানে ফার্স্ট নেম দিচ্ছি যে হ্যালো জনি, এখানে অ্যাডেড, দেখেন হ্যালো সাবিয়া। তাহলে এখন সাবিয়ার জায়গায় যে কেউ মেসেজ দিলেই ওকে বলবে হ্যালো জনি, হ্যালো খান, হ্যালো এই, হ্যালো ওই। ঠিক আছে। আপনি কোনো ইমোজি অ্যাড করতে পারেন যদি মনে করেন এখান থেকে। হ্যাঁ, আমাদের এই যে মেসেজ দেওয়ার জন্য ধন্যবাদ, আপনি কি বিষয়ে জানতে চান, হ্যাঁ, দিলেন। Where would you like to use this automation? মেসেঞ্জার, সেভ করে দিল। ও, এখানে তো অফ হয়ে আছে। দেখ কেন হচ্ছে না। আচ্ছা, এবার হয়েছে। ওকে, দিলেন। এটা হলো ইনস্ট্যান্ট মেসেজ। আরেকটা হলো
ফ্রিকুয়েন্ট আস্কস অ্যান্ড কোশ্চেন, এখানে একাধিক মেসেজ প্রশ্ন উত্তর পর্ব লেখা যায়। এখানে বলবে যে আপনাদের সাবানটির দাম কত টাকা, উত্তরে দিলাম সাবানের দাম 750 টাকা, ডেলিভারি সারা দেশে 50 টাকা, মোট 800 টাকা। এখানে যদি কোনো বাটন অ্যাড করতে চান, যে কাস্টমারকে আমি ওয়েবসাইটে পাঠিয়ে দিব, বাটন এখানে অ্যাড করা যাবে, যে সরাসরি সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করুন। হুম, এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলেন, তাহলে ও কিন্তু চলে গেল। আবার এখানে কোনো ইমেজও দেয়া যায়, হ্যাঁ, অ্যাড ইমেজ করা যায়। তাহলে একটা গেল, একটা প্রশ্ন গেল। এবার আসলাম দ্বিতীয় প্রশ্নে, যে আজ অর্ডার করলে কত দিন পর পাবো, এরকম প্রশ্ন করে কাস্টমার। সর্বোচ্চ 3 দিনের মধ্যে হাতে পেয়ে যাবে। এরকম 10-12টা প্রশ্ন, 10টা প্রশ্ন আপনি অ্যাড করতে পারবেন, এতে করে আপনার সময় শ্রম বাঁচে। হুম, সময় শ্রম বাঁচে। এরকম আরো প্রশ্ন এখানে একাধিক অ্যাড করতে পারবেন। তাহলে আপনাদের কাজ হচ্ছে এরকম 5টা 7টা প্রশ্ন একটা বিজনেসের জন্য করা, এবং আপনারা এই 5টা 7টা প্রশ্ন উত্তর আপনাদের কি আমাকে কি করতে হবে, দেখাতে হবে আগামী দিন হোমওয়ার্ক হিসেবে। ক্লিয়ার? দিয়ে সেভ করে দিবেন, সেভ। তাহলে এভরি মেসেজ, ফ্রিকোয়েন্ট মেসেজ, ইনস্ট্যান্ট রিপ্লাই, এই জিনিসটা শেখা হলো। ঠিক আছে? এই আওয়ার টাওয়ার এগুলো প্রয়োজন হয় না। রিপ্লেস শেয়ার ইউর লোকেশন, আপনাদের প্রতিষ্ঠান কোথায়, এটা দেয়া যায়। কমেন্ট আর মেসেজ রিপ্লে কমেন্ট দ্যাট কন্টেন স্পেসিফিক হ্যাশট্যাগ, এগুলোর প্রয়োজন নাই। তো এই কটা জিনিস আপনাদের আগামী দিন কিন্তু ভালো মতো সেট আপ করতে হবে। কেউ যদি বলে আমি পারবো না, বুঝতে পারিনি, কোনো সাপোর্ট না, ভিডিও দেখতে হবে। প্রথমত কয়বার? 3বার। 3বার ভিডিও দেখার পরে যদি মনে হয় যে না আমি পারিনি, তাহলে আমি সাপোর্ট দেবো। এখন কোনো সাপোর্ট টিম মেম্বার নেই। ক্লাস শেষে প্রতিদিন সাপোর্ট হবে। আর ক্লাসের শুরুতে আধা ঘন্টা সময় থাকবে, আপনারা সবাই এসে মুখ বন্ধ না করে থেকে নিজেদের মধ্যে ডিসকাস করেন যে ভাই আমার এটা সমস্যা, দেখেন তো কে পেরেছেন। দেখবেন যে আপনার মধ্যে 100 জনের মধ্যে 80 জনই পেরে গেছে, আপনি পারেননি, আপনি তাদের থেকে সাপোর্ট নেবেন। ক্লিয়ার কথা? নিজে নিজে শিখতে হবে, আর রিসার্চ করতে হবে, তাহলে এক্সপ্লোর করলে আপনার জ্ঞান গরিমা বুদ্ধি মেধা প্রজ্ঞা বাড়বে। তাহলে আগামী দিন আমরা ফেসবুক পেজের অনেক ডিটেলস, আরো নলেজ রয়েছে, আমরা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে আরো অনেক কিছু শিখবো আর কি। কারণ আমাদের শিখতে হবে, এখান থেকে শেখার জন্য আসছি। সো এখানে অনেক ক্লাস হবে। এই সেটিংসে গিয়ে আমরা পার্সোনাল ড্যাশবোর্ডের বিষয়গুলো শিখবো, এবং ধারাবাহিক এখানে কি কি আছে একটা পেজে সব আমরা ডিটেলস শিখবো, কিভাবে একটা পেজকে সুন্দর কন্টেন্ট দিয়ে সাজানো যায়, এগুলো আমরা শিখে ফেলবো। সো জানি ভাই, আমরা এই যে প্রশ্নোত্তর পর্ব নেব, কথা শেষ করি। তাহলে এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। আমাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে বিষয়ে শর্টে বলেন, 3-4 জনের প্রশ্ন নেব সবার। প্রশ্ন আছে হচ্ছে যে এই যে আজকে যে ক্লাসটা হলো, এই ক্লাসের রেকর্ড আমরা কোথায় পাবো? এই ক্লাসের রেকর্ড যে গ্রুপ থেকে আপনি ক্লাসের লিংক পেয়েছেন সেই গ্রুপ থেকেই পেয়ে যাবেন। থ্যাংক
থ্যাংক ইউ সো মাচ। আর একটা প্লেলিস্ট দিয়ে দিব, ওই প্লেলিস্টে বাকি ক্লাসের লিঙ্কগুলো অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। ওকে, আর কারো কোনো দু একটা প্রশ্ন এই বিষয়ে? কোনো বিষয়ে আর আছে প্রশ্ন? ফাতেমা আপু একটু প্রবলেম আছে ফ্যামিলি নিয়ে, সমস্যা সমাধান হলেই থাকবে। ওকে, সাপোর্ট সাপোর্ট করে যান, ছাড়া যাবে না এখন, নিজে শিখতে হবে, যা সাপোর্ট লাগে প্রয়োজন হলে আমি দেবো। ওকে, আর কারো কিছু? থ্যাংক ইউ। তাহলে আজকের মতো ভিডিও রেকর্ড অফ করছি। দুইটা ভিডিও হলো, একটা হলো ফেসবুক পেজের পার্ট 1, আর একটা হলো কি আমাদের ফেসবুকের অ্যাডস রুলস রুলস গাইডলাইন। ধন্যবাদ সবাইকে।